ফেসবুক পেজ থেকে তো টাকা সকলেই আর্নিং করতে চায়, কিন্তু সকলেই পারে না, কারণ তারা সঠিক নিয়মে ফেসবুক পেজই খুলতে পারে না। তাই আমি আজকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ প্রফেশনালভাবে তৈরি করবেন এবং কি সুন্দর করে সেট আপ করবেন। ফেসবুক পেজ খোলার জন্য সর্বপ্রথম ফেসবুক অ্যাপসের ভিতর চলে আসবেন। অ্যাপসের ভিতর চলে আসার পর এখানে সর্বপ্রথম দেখবেন এই যে উপরে 3 ডট লাইন, হ্যাঁ, এই উপরে 3 ডট লাইনে এখানে চাপ দিতে হবে। এখানে চাপ দিবেন, তারপর একটু নিচে গেলেই দেখতে পারবেন এই যে এখানে পেজ নামে লেখা আছে যে পেজ, এই পেজের উপর চাপ দিতে হবে। এই পেজের উপর চাপ দিলে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আপনি কি করবেন, এই যে সবার এই যে উপরে বাম পাশে কর্নার দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটে চাপ দিবেন। এই ক্রিয়েটে চাপ দিলে আপনাদের সামনে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আপনারা কি করবেন, এই যে গেট স্টার্টেড এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দিলে এখানে আপনার পেজের নামটা দিতে হবে। এখানে আপনার পেজের নামটা আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন, ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি আমার নামই দিয়ে দিতেছি, সম্রাট হাসান, আমার নামই দিয়ে দিতেছি। তারপর এখানে নেক্সটে চাপ দেব। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। আপনি এখানে ক্যাটাগরি দিবেন, 3টা ক্যাটাগরি দিবেন। এখানে আপনি যেই ক্যাটাগরি ভিডিও করেন ওই ক্যাটাগরি দিবেন, অথবা আমি যেগুলো দিতেছি এইগুলো দিলে সব থেকে বেটার হয়। আমি দিতেছি কি এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, তারপর দিব কি ডিজিটাল ক্রিয়েটর, এই যে ডিজিটাল ক্রিয়েটর এটা দিব। তারপর কমেডি ক্লাব এটা দিলাম, হ্যাঁ। তারপরে এই যে ক্রিয়েট, এখানে আপনার ইচ্ছা অনুযায়ী ক্লাব মানে এই দিতে পারবেন, ক্যাটাগরি দিতে পারবেন আপনি যেই ক্যাটাগরি ভিডিও করেন। তবে আমি যেই 3টা দিছি এই 3টাই সব থেকে বেশি বেটার হয়, হ্যাঁ। তারপর এই যে এখান থেকে আপনি আগে নেক্সটে চলে যাবেন, হ্যাঁ। তারপর আমি এডিটের কাজটা তারপর দেখে দিচ্ছি, আগে এইগুলো আগে মনে করেন সেট আপ করে নেন, হ্যাঁ। আগে পেজটা খুলে নেন, নেক্সটে যাবেন। তারপর এই যে ইনভাইট ফ্রেন্ডস এটাতে চাপ দিবেন, হ্যাঁ। এটাতে চাপ দেওয়ার পর এই যে উপরে দেখবেন সিলেক্ট অল, এই যে 758, মানে 758 জন ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট কইরা দেখেন এখানে সিলেক্ট অলে যদি চাপ দেন তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে, এবং কি সিলেক্ট হলে এই যে নিচে দেখেন সেন্ড, মানে তাদেরকে ইনভাইট পাঠাবেন আপনি। এই 758 জনকে ইনভাইট পাঠাইলেন এই পেজের উপর। এখন এই সবগুলা এই 758 জনের সামনেই আপনার এই পেজটা যাবে। যাওয়ার পর তারা যখন অ্যাকসেপ্ট করবে ওই ক্ষেত্রে আপনার ফলোয়ার বাড়বে এখান থেকে, মানে সকলের সামনেই গেছে। এখন যে ফলো করে আর যে না করে, এক্ষেত্রে ফলোয়ার আসার অনেক মনে করেন সম্ভাবনা বেশি থাকে। তারপর নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দিলে এই যে এরকম অপশন আসবে। এখানে মোট 2টা অপশন পাবেন, একটা টিক মার্ক দেওয়া থাকবে, আরেকটাতে টিক মার্ক দেওয়া থাকবে না। এই নিচেরটাতে টিক মার্ক যদি দেন তাহলে কি হবে আমি আপনাকে বলি। যদি এটাতে টিক মার্ক দেন তাহলে ফেসবুকের ভিতর কেউ যদি লাইক অথবা কমেন্ট করে আপনার পেজের ভিতর, তাহলে ওই ক্ষেত্রে নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে চলে আসবে। সো এটা আমি বন্ধ করে দিতেছি, আপনারা চাইলে চালু করে দিতে পারেন। আমি বন্ধ করে দিতেছি যেন নোটিফিকেশন না সবার সামনে আসে, হ্যাঁ। তারপর ডানে চাপ দিব। ডানে চাপ দেওয়ার পর আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, মানে হয়ে যাবে। এখন এডিটটাই হলো আসল। এরকম করে যদি এডিটটা না করতে পারেন তাহলে কিন্তু পেজটাকে গ্রো করতে পারবেন না খুব দ্রুতই। সো আমার পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। ক্রিয়েট করা হয়ে গেলে এখন আমি কি করব, এই যে স্টার্ট আওয়ারে চাপ দিব। আগে প্রোফাইলে চাপ দিবেন, হ্যাঁ। প্রোফাইলে চাপ দেওয়ার পর এই যে এখানে আসবেন। এখানে আসার পর এখানে আপনার কি করবেন, এখানে আপনার প্রোফাইল পিকচার দিবেন, হ্যাঁ। এখানে প্রোফাইল পিকচারটা এমন পিকচার দেওয়ার চেষ্টা করবেন যেই পিকটা আপনি এর আগে ফেসবুকে আপলোড করেন নাই, অথবা মনে করেন মানে নতুন একটা পিক তুলবেন যেই পিকটা সব থেকে আলাদা, মানে ওই পিকটা আপনার ফেসবুকে কখনো আপলোড করেন না, এরকম পিক দিবেন, নয়তো ভায়োলেশন আসতে পারে। আর কভার ফটো ওরকমভাবে দিবেন, হ্যাঁ। আর তারপর যেটা হলো এই যে 3 ডট লাইন, এই 3 ডট লাইনে চাপ দিতে হবে। এই যে 3 ডট লাইন, এই 3 ডট লাইনে চাপ দেওয়ার পর এখানে আপনাকে এডিটটা আগে ভালো করে করতে হবে। এখানে এডিটটাই হলো আসল, হ্যাঁ। আর এই যে তারপর এখানে চাপ দেওয়ার পর তারপরে এডিট দেখবেন, হ্যাঁ। এডিটে আসার পর একটু ওয়েট করবেন। এই যে এখানে দেখবেন আপনার প্রোফাইল পিকচার দিতে বলবে, তারপর অ্যাভাটার, তারপর এই যে কভার ফটো, তারপরে এই যে এখানে অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। এগুলো সব কিছু দিয়ে মনে করেন ফুল করবেন। যখন দেখবেন যে ফুল হয়ে যাবে, যখন আপনার সব কিছু ফুল হয়ে যাবে তখন এই যে আপনার এই যে লেখাটা, মানে এই যে দাগটা দেখতেছেন এটা সম্পূর্ণ নীল হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অর্ধেক হয়েছে, তার মানে আমার অর্ধেক সেট আপ হয়েছে পেজটা। এখন আপনি যখন সম্পূর্ণ সেট আপ করবেন এই ক্ষেত্রে ফুল হয়ে যাবে, এই যে হলুদ রকমের লেখাটা এটা ফুল হয়ে যাবে। যখন এটা ফুল হবে তখন বুঝবেন যে আপনার পেজের ফুল সেট আপ হয়ে গেছে। সো এরকমভাবে করবেন। আর এটাও দেখাই দিতেছি আমার পেজের ভিতর কোনো প্রকার ইস্যু আছে কিনা, মানে এই যে খুললাম পেজটা এটার ভিতর কোনো প্রকার ইস্যু আছে কিনা এটা আমি আপনাকে দেখাই দিতেছি। দেখেন একটু নিচে গেলে দেখতে পারবেন এই যে পেজ
রিকমেন্ডেশন এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার পর দেখেন আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল, মানে সব কিছু ঠিক আছে। এখন আবার নিচেরটাতে যায় দেখবো যে পেজ স্ট্যাটাস, এটাতে চাপ দিব। এটাতে চাপ দিলে দেখেন আমার পেজের ভিতর কোনো প্রকার ইস্যু নাই। যেটা খুললাম এই মাত্র দেখেন টিকমার্ক দেওয়া, দেখেন এখানেও লেখা আছে নো ভায়োলেশন এ টু শো। হ্যাঁ, তারপরে এই যে পেজ ইজ রেকমেন্ডেবল, মানে ঠিক আছে। আর এলিজিবল টু মনিটাইজ, মানে এই পেজটা 100% মনিটাইজেশন পাবে। এবং কি আর অবশ্যই ফুল সেট আপ করে নেবেন। ফুল সেট আপ করে নেওয়ার পর এর পরবর্তী ভিডিওতে দেখাবো। আর অবশ্যই ফুল সেট আপ করার পর একদিনের ভিতরে, মানে 24 ঘন্টার মধ্যে কোনো ভিডিও আপলোড করবেন না, মানে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার পর ভিডিও আপলোড করবেন। যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে যদি ভিডিও আপলোড করেন, ওই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বলতে মানে রিস্কটা একটু কম আসতে পারে। আর যদি 24 ঘন্টা যদি রাখা দেন, তাহলে ফেসবুক এটাকে রিভিউ রাখবে এবং কি বুঝবে যে এই ফেসবুক পেজটা আসলেই তৈরি করছে, মানে লোকদের সামনে যাওয়ার জন্য। মানে যদি আর কি 24 ঘন্টা রাখেন, এক্ষেত্রে আপনার পেজটা মনে করেন অনেক ভালো হয়, অনেক ভালো বলতে অনেক ভালো হয়। মানে যখন আপনি ভিডিও ছাড়বেন 24 ঘন্টা পর, তখন প্রচুর লোকের সামনে পৌঁছাবে। ঠিক এরকমভাবে পেজগুলো ক্রিয়েট করেন। ক্রিয়েট করার পর এর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং কি ভিডিও আপলোড করে 1 থেকে 2 দিনের ভিতরে আপনি 60,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলবেন। এর পরবর্তী ভিডিওতে এটা দেখতে পারবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, এর জন্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। হ্যাঁ, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখনও জয়েন হন নাই, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।